গুড আফটারনুন, চলে আসছি আবার বগর বগর করতে। যেহেতু সকালবেলা একটু হাল্লা করলাম যে হাজব্যান্ড স্নান করার পরে এবার মাছ নিয়ে আসলো, আবার মাছ টাছ ধুয়ে রাখতে লাগবো। তো যাই হোক, আনলো যখন ভাবলাম যে ভালোই হলো। কাতলা মাছগুলোকে এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আদা রসুনের পেস্ট, এখানে হলুদ লবণ দিয়ে রেখেছি। মাছগুলোকে সিদ্ধ করা মাছগুলোকে ম্যারিনেট করব, আগে কাটা ছড়িয়ে নেব। কাতলা মাছগুলোর থেকে পেটির মাছ এগুলো কাটাটা আর স্কিনটা উপরে ছাড়িয়ে নেব। কাটা ছাড়াতে বহুত প্রবলেম হয়। তারপরে এগুলোকে আদা রসুন মরিচ বাটার পেস্ট দিয়ে লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে মেখে ম্যারিনেট করে অল্প টাইম রেখে দেব। রেখে 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 অল্প টাইম মাখতে মাখতে তো আমার হাতের অবস্থা নেই, কেন কি আমার নখ খাওয়ার অভ্যাস, তো তাই হাত জ্বলে যায়। আর এদিকে একটা প্যাটার্ন বানিয়ে নিয়েছি বেসন আর কর্নফ্লাওয়ার্স দিয়ে, একটু ডিমও দিয়েছি। তারপরে এক একটা মাছের পিস প্যাটার্নে ডোবাবো। আর এখানে যেহেতু ক্রাঞ্চি করার জন্য ঘরে কিছু একটা ছিল না, তো মুড়ি ছিল। মুড়ি আমি এখানে মিক্সির মধ্যে গ্রেট করে নিয়েছি ক্রাঞ্চ থেকে করার ব্যাটারটাকে। তবে এখানে ডুবিয়ে তারপরে এখানে মুড়ির সঙ্গে প্যাটেট প্যাটেট প্যাট 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 করে দেবো। করে এখন এটা গরম গরম তেলে দিয়ে দিলাম ফ্রাই করতে। যেহেতু এটা ছেলের ফরমাইশ ছিল, গতকাল সানডে তখনও বানিয়েছিলাম মা ফিশ কাটলেট করে খাওয়াবে। তো সানডে খাওয়িয়েছি, তাও আবার বিকালবেলা বললো মা একটু যদি হতো। তো আজকে যেহেতু হাজব্যান্ড মাছ এনেছে, তো ছেলেকে সারপ্রাইজ দেওয়ার জন্য এখানে ছেলে আসার স্কুল থেকে আসার আগে আবার রেডি করে নিলাম। তো দেখো, গরম গরম তেলের মধ্যে একটু ডিপ ফ্রাই করতে হবে, না হলে তো ভালো লাগবে না। তো এখানে বসিয়ে দিয়েছি আমি একটা একটা করে। হয়ে গেল নামানোর পরে এখানে কয়েকটা টিক্কা টাইপও বানিয়েছি এখানে কাটলেটটা, যেহেতু আমি সস বা চাটনি দেইনি, দিলে আরও ভালো লাগবে। আর খেতে যা ক্রাঞ্চ হয়েছে বলার মতন না। তো তোমরাও সবাই ঘরে ট্রাই করো। আমি তো ইউটিউব দেখে আমি ঘরের শেফ হয়ে গেছি, তো তোমরাও ঘরে করে বাচ্চাদেরকে খাওয়াও, ভালো লাগবে। এমনি তো রান্নাবান্না পারি না, তো ইউটিউবে যা দেখি তাই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কীরকম লাগলো কমেন্ট সেকশনে এসে জানিয়ে দাও। ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে। ওম সায় রাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।